খেলনাগুলো ত্যাগ করার জন্য আলী আবেগগতভাবে সংগ্রাম করে, যদিও সে বুদ্ধিবৃত্তিকভাবে বুঝতে পারে যে এটি প্রয়োজনীয়। একজন জ্ঞানী ব্যক্তি তাকে সঠিক সময়ে খোলার জন্য একটি বাক্স দেয়। যাই হোক, আলী দ্বিধাগ্রস্ত হয় যতক্ষণ না একটি স্বপ্ন তাকে এটি খুলতে প্ররোচিত করে। ভিতরে সে একটি চিরকুট খুঁজে পায় যাতে লেখা আছে, তুমি যথেষ্ট। এটা ছেড়ে দাও। এই প্রকাশ তাকে কাঁদিয়ে তোলে, যার ফলে সে তার আসক্তি ছেড়ে দেয়। আলীর গল্পটি সবার মনেই অনুরণিত হয়। আমরা সকলেই অতীতের জিনিস, আবেগ বা ধরনগুলিকে আঁকড়ে থাকি যা আর আমাদের কাজে লাগে না। খেলনাগুলি রাগ বা পুরানো আচরণের মতো বিভিন্ন নেতিবাচক আবেগের প্রতীক যা আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। ঠিক যেমন খেলনাগুলি ছোটবেলায় আলীকে সাহায্য করেছিল, তেমনি কিছু বিশ্বাস এবং ধরন আজ আমাদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, একসময় আমাদের জন্য ব্যবহৃত সঞ্চয়ের অভ্যাস এখন আমাদের বৃহত্তর সুযোগ বা আর্থিক লাভ থেকে বিরত রাখতে পারে। মূল বার্তাটি হল আপনাকে কি পিছনে আটকে রেখেছে তা শনাক্ত করা এবং সচেতনভাবে এটিকে ছেড়ে দেওয়ার জন্য কাজ করা। এটি আত্মদর্শনকে উৎসাহিত করে, ব্যক্তিদের তাদের নিজস্ব রূপক, টেডি বিয়ার এবং ভিডিও গেম শনাক্ত করতে প্ররোচিত করে। ধ্যানে জড়িত থাকা এই আত্মাবিষ্কারে সহায়তা করতে পারে। আখ্যানটি বৃহত্তর আশীর্বাদ পেতে ছোট ছোট আসক্তি ত্যাগ করার গুরুত্বের উপরও জোর দেয়। উচ্চতর শক্তি, নতুন সুযোগ এবং স্বপ্নের প্রতিনিধিত্ব করে যা কেবলমাত্র তখনই প্রকাশিত হতে পারে যদি আমরা প্রক্রিয়াটিতে বিশ্বাস করি এবং অতীতের উপর আমাদের আধিপত্য ত্যাগ করি। এই পরিবর্তনের জন্য ধৈর্য এবং বিশ্বাস প্রয়োজন। লেখকের উদ্দেশ্য এই আখ্যানের মাধ্যমে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করা, এবং তিনি ক্ষেতের উপর একটি ইবিতে আরও বিস্তারিত সংস্করণের প্রাপ্যতার কথা উল্লেখ করেছেন। এছাড়াও তিনি ভালো অভ্যাস গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি বিনামূল্যের মাস্টার ক্লাস প্রচার করেন, যা অর্থপূর্ণ জীবন পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত রূপান্তরের সারমর্ম হল একজনের নতুন তুমি কে চিনতে পারা এবং গঠন করা, এটি নিশ্চিত করা যে এটি স্বাস্থ্য এবং সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ভিডিওতে অ্যালেক্স হরমোজি এবং আলী আবদাল যে বিষয়টি নিয়ে কথা বলছেন তা হল, যদি আপনার মনে হয় আপনি আপনার ফোনের প্রতি আসক্ত অথবা সোশ্যাল মিডিয়ায় আসক্ত, তাহলে এই হ্যাকটি মাত্র 2 সেকেন্ড সময় নেয় এবং আপনার অনেক সময় বাঁচায়। আমি আসলে আমার স্ক্রিন সাদা কালো করে দিয়ে ফেলি। আপনি সেটিংসে এটি ঠিক করতে পারেন, এবং যা হয় তা হল, হঠাৎ করেই আপনি আপনার ফোনের দিকে হাত দেওয়া বন্ধ করে দেন কারণ এটি কম আসক্তিকর হয়ে যায়। যদি আপনি 24 ঘন্টা এটি করেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এটি বিশ্বের সবচেয়ে পাগলাটে জিনিস। যখন আপনি আপনার ফোনটি আবার উপরে তুলে রঙটি আবার চালু করবেন, তখন আপনি প্রথমেই বুঝতে পারবেন কেন এটি এত আসক্তিকর। ফোনের আসক্তি কার্যকরভাবে কমাতে সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলির মধ্যে একটি হল আপনার ফোনকে গ্রেস্কেল মোডে সুইচ করা। এই বৈশিষ্ট্যটি ফোনের আকর্ষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, যার ফলে স্ক্রিন টাইম উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। আমার জেনারেল ম্যানেজার 50% হ্রাস পেয়েছেন। গ্রেস্কেলে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলি তাদের আকর্ষণীয় আকর্ষণ হারায়। গ্রেস্কেল সক্রিয় করা সহজ। রং কমাতে সেটিংস সামঞ্জস্য করুন। আপনার ডিভাইসটিকে কালো এবং সাদা রঙে পরিণত করুন, যা সময়ের সাথে সাথে এটিকে কম আকর্ষণীয় করে তোলে। গ্রেস্কেলে একটি সময়কালের পরে এটিকে পূর্ণ রঙের সাথে তুলনা করলে দেখা যায় যে রঙগুলি আপনার ফোনের আকর্ষণে কিভাবে ব্যাপক অবদান রাখে। আরেকটি কৌশল হল ফোনটি সাইলেন্ট মোডে রাখা এবং জরুরি যোগাযোগ ব্যতীত সমস্ত বিজ্ঞপ্তি বন্ধ করা। এছাড়াও ট্যাপ অ্যান্ড ওয়েক টু রেইজ ফাংশনটি বন্ধ করলে অযৌক্তিক ফোন ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধের একটি অতিরিক্ত স্তর তৈরি হতে পারে। এর অর্থ হল যখন আপনি আপনার ফোনটি তুলেন, তখন একটি বোতাম টিপলে স্ক্রিনটি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে না। এই ছোট পরিবর্তনটি অভ্যাসগত ক্রিয়াকলাপগুলিকে ব্যাহত করতে পারে, দ্বিধাগ্রস্ততার একটি মুহূর্ত তৈরি করতে পারে যা অপ্রয়োজনীয় ফোন ব্যবহার রোধ করতে পারে, বিশেষ করে যেহেতু অনেক লোক অটোপাইলটে তাদের ডিভাইসের জন্য হাত বাড়ায়। তাছাড়া ইনস্টাগ্রামের মতো সময়সাপেক্ষ অ্যাপ মুছে ফেলার কথা বিবেচনা করুন। এটি পারমাণবিক অভ্যাস বইয়ে আলোচিত নীতিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে ছোট ছোট বাধাগুলি প্রবর্তন করলে অনুৎপাদনশীল অভ্যাস ভাঙতে সাহায্য করতে পারে। একাকিত্ব এবং প্রতিফলনের মাধ্যমে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে, যা কোয়েন্টিন ট্যারান্টিনোর পদ্ধতি দ্বারা চিত্রিত হয়েছে।
সাফল্যের আগে তিনি তার জীবন সম্পর্কে সমালোচনামূলকভাবে চিন্তা করার জন্য একা সময় বের করেছিলেন। তিনি কি ভুল করছেন বলে মনে করেছিলেন তা লিখে রেখেছিলেন এবং তারপরে কিভাবে তা পরিবর্তন করবেন তার উপর মনোনিবেশ করেছিলেন। আত্মপ্রতিফলনের জন্য আপনার জীবনের 7টি ভুল চিহ্নিত করা এবং সেগুলি সংশোধন করার জন্য কার্যকর কৌশল তৈরি করা উপকারী। উদাহরণস্বরূপ, যদি কোনো ভুল দেরিতে ঘুম থেকে ওঠা হয়, তবে সমাধান হবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, একটি সক্রিয় মানসিকতা গড়ে তোলা। আমার নিজের প্রতিফলনের সময় আমি ব্যক্তিগত বিকাশের জন্য প্রয়োজনীয় মূল অভ্যাসগুলি চিহ্নিত করেছি: তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ধারাবাহিকতা বজায় রাখা, অন্যদের সাথে সক্রিয়ভাবে জড়িত হওয়া, আমার জীবনে মূল্য যোগ করা, মানসিক স্থিতিস্থাপকতার জন্য ধ্যান, লক্ষ্য প্রেরণার জন্য ভিজুয়ালাইজেশন, আত্মবিশ্বাসের জন্য প্রতিদিনের নিশ্চিতকরণ এবং বৌদ্ধিক প্রসারের জন্য ক্রমাগত পড়া। এই অভ্যাসগুলি বাস্তবায়ন করলে বাধ্যতামূলক ফোন ব্যবহার থেকে মনোযোগ সরে যায় এবং এটি আপনার লক্ষ্য অর্জনের দিকে পুনঃনির্দেশিত হয়। উচ্চমানের অবসর সময়ে ব্যস্ত থাকা খারাপ অভ্যাসের কারণে হারিয়ে যাওয়া সময় পুনরুদ্ধার করতে পারে। প্রত্যেকেরই কোনো না কোনো আসক্তি থাকে, যা সস্তা এবং ব্যয়বহুল 2 ভাগে ভাগ করা হয়। সস্তা আসক্তির মধ্যে রয়েছে নির্বোধ স্ক্রোলিং, অনবরত দেখা, অথবা অন্যান্য অনুৎপাদনশীল কার্যকলাপ। বিপরীতে, ধনী ব্যক্তিরা অথবা ইতিবাচক মানসিকতার অধিকারীরা পড়া, ব্যায়াম, বিষয়বস্তু তৈরি বা উদ্যোক্তা হওয়ার মতো শখকে সমৃদ্ধ করার দিকে ঝুঁকে পড়ে। এই ব্যয়বহুল আসক্তিগুলিকে লালন করা ব্যক্তিগত বৃদ্ধি বাড়ায় এবং পরিপূর্ণতা প্রদান করে। গবেষণায় দেখা গেছে যে অনেকেই স্মার্টফোনকে শিথিলকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তবে গবেষণায় দেখা গেছে যে এই ডিভাইসগুলি প্রকৃত শিথিলকরণ প্রদানের পরিবর্তে জ্ঞানীয় চাপ বৃদ্ধি করে। আপনার ফোনের সাথে জড়িত থাকার ফলে সাধারণত উদ্দীপনা তীব্র হয়, কারণ স্ক্রোলিং বা ভিডিও দেখার ফলে ক্রমাগত পুরস্কার পাওয়া যায়, যা মনকে শিথিল করার পরিবর্তে অতিরিক্ত সক্রিয় রাখে। অতএব অবসর সময় ফোন ব্যবহার থেকে সমৃদ্ধ কার্যকলাপে পুনর্নির্দেশ করার ফলে মানসিক সুস্থতা বৃদ্ধি পায় এবং আপনি আপনার লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকেন। সংক্ষেপে বলতে গেলে, আপনার ফোনকে গ্রেস্কেলে সুইচ করা, নোটিফিকেশন সেটিংস সামঞ্জস্য করা, বিভ্রান্তিকর অ্যাপগুলি মুছে ফেলা, ভুল সংশোধনের জন্য প্রতিফলিত একাকিত্বে জড়িত হওয়া এবং উচ্চমানের অবসর কার্যকলাপে মনোনিবেশ করা সমন্বয় নাটকীয়ভাবে আপনার উৎপাদনশীলতা এবং ব্যক্তিগত বৃদ্ধিকে বাড়িয়ে তুলতে পারে। এই কৌশলগুলি বাস্তবায়ন কেবল ফোন নির্ভরতা হ্রাস করে না, বরং আরও উদ্দেশ্যমূলক জীবনকে উৎসাহিত করে আপনাকে তুচ্ছ বিক্ষেপ থেকে অর্থপূর্ণ সাধনার দিকে পরিচালিত করে। আরামের জন্য ফোনের উপর নির্ভর করা বন্ধ করুন। কম বেশি হতে পারে, এই ধারণাটি গ্রহণ করুন। অনাহার বা অপুষ্টির কারণে না হলেও কম খাওয়া আপনার শরীরের জন্য উপকারী, সম্ভাব্যভাবে বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে। কফি, চা এবং জলের সাথে হাইড্রেটেড থাকার সময় দিনে একবার খাবার চেষ্টা করার কথা বিবেচনা করুন। আপনার শরীরকে কমপক্ষে 2 সপ্তাহ সময় দিন এবং আপনি উন্নত সুস্থতা, মনোযোগ এবং ঘুমের মান আবিষ্কার করতে পারেন। মানসিক ব্যবহারের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। কম তথ্য গ্রহণের ফলে স্পষ্ট লক্ষ্য এবং উন্নত মানসিক স্বাস্থ্যের দিকে পরিচালিত হয়। সোশ্যাল মিডিয়ায় সকলকে অনুসরণ করা সাধারণ ফাঁদ এড়িয়ে চলুন, পরিবর্তে বেছে বেছে তাদের বেছে নিন যারা আপনাকে আপনার লক্ষ্যের দিকে অনুপ্রাণিত করে। আরও শেখা অগ্রগতির সমান নয়। সত্যিকারের বৃদ্ধির জন্য নিয়মিত কিছু মূল্যবান পাঠ বাস্তবায়নের উপর মনোনিবেশ করুন। মনোযোগ প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় কোম্পানিগুলি একঘেয়েমির মুহূর্তগুলিতে ডোপামিন অ্যাক্সেস সহজ করার জন্য তাদের প্ল্যাটফর্মগুলি তৈরি করে, এমন অভ্যাস তৈরি করে যা ভাঙা কঠিন। আপনাকে ইচ্ছাকৃতভাবে এমন বাধা তৈরি করতে হবে যা আপনার ফোন ব্যবহারকে কম সুবিধাজনক করে তোলে। বিভ্রান্তি সীমিত করতে অ্যাপ সেটিংস এবং এক্সটেনশনগুলি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, কিছু ইউটিউব এক্সটেনশন আপনার হোম স্ক্রিন এবং পরামর্শগুলি লুকিয়ে রাখতে পারে, যা আপনাকে ফোকাসড কন্টেন্ট অনুসন্ধান করার অনুমতি দেয়। 1 সেকেন্ড এর মতো অ্যাপগুলি ইনস্টাগ্রামের মতো ঘন ঘন অ্যাপ খোলার আগে আপনাকে অনুরোধ করে, যা আপনাকে আপনার পছন্দ পুনর্বিবেচনা করার সময় দেয় এবং আপনার সময় সাশ্রয় করে। 30 দিনের ডিজিটাল ডিক্লুটার চ্যালেঞ্জ এর মতো একটি চ্যালেঞ্জ গ্রহণ করার কথা বিবেচনা করুন, যার মধ্যে রয়েছে অপ্রয়োজনীয় ডিজিটাল কার্যকলাপ বন্ধ করা যা আপনার লক্ষ্য অর্জনে অবদান রাখে না।
যদি এটি অপ্রতিরোধ্য বলে মনে হয় তাহলে 21 দিনের সরলীকৃত সংস্করণ দিয়ে শুরু করা সাহায্য করতে পারে। আপনার স্থিতিস্থাপকতা পরীক্ষা করার জন্য একটি বা দুটি অ্যাপ মুছে ফেলুন। কয়েকদিন পরে এই পরীক্ষাটি নিয়ে চিন্তা করুন এবং দেখুন আপনি আরও সময় দক্ষ বোধ করেন কিনা। অতিরিক্ত সময় পেতে এবং আপনার জীবনকে উন্নত করতে 7টি কৌশলের উপর মনোযোগ দিন। প্রযুক্তির উদ্দেশ্যমূলক ব্যবহার, আপনার ফোনের দক্ষতা উন্নত করা, ধ্যান এবং প্রতিফলনের জন্য একা সময়কে মূল্য দেওয়া, উচ্চ মূল্যের কার্যকলাপগুলিকে অগ্রাধিকার দেওয়া, এমন একটি মানসিকতা গ্রহণ করা যেখানে কম বেশি, আপনার ফোন ব্যবহারে প্রতিরোধ গড়ে তোলা এবং একটি ডিজিটাল ডিটক্স চ্যালেঞ্জ বিবেচনা করা। নিয়মিতভাবে এই কৌশলগুলি প্রয়োগ করলে উল্লেখযোগ্য ব্যক্তিগত বৃদ্ধি এবং লক্ষ্য অর্জন সম্ভব। এছাড়াও প্রতি মাসে ইকুইটি ডেজ চ্যালেঞ্জ এ যোগদানের কথা বিবেচনা করুন। এটি উল্লেখিত নীতিগুলির সাথে জড়িত হওয়ার এবং একই ধরনের যাত্রায় অন্যদের সাথে যোগাযোগ করার একটি সুযোগ। একটি বিনামূল্যের মাস্টার ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে যেখানে এই পদ্ধতিগুলি কিভাবে জীবনকে রূপান্তরিত করতে পারে তা তুলে ধরা হবে, যার মধ্যে আমারটিও রয়েছে ওয়ান ডে চ্যালেঞ্জের মাধ্যমে। মাস্টার ক্লাসটি আপনার ফোনের সাথে ন্যূনতমভাবে জড়িত থাকার এবং আপনার আকাঙ্ক্ষার উপর মনোযোগ দেওয়ার অন্তর্দৃষ্টি প্রদান করবে। ব্যক্তিগত লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার প্রক্রিয়াটি ব্যাখ্যা করবে। মোবাইল আসক্তির আলোকে স্ক্রোলিং কিভাবে আপনার লক্ষ্য থেকে দূরে সরে যায় সে সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি স্ক্রোলিং আপনাকে আরও নেতিবাচকতার দিকে এবং আপনার আশা থেকে দূরে টেনে নিয়ে যায়। স্বীকার করুন যে স্ক্রোলিং করার সময় আপনি মূল্যবান সময় এবং শক্তি ব্যয় করছেন, যা অন্যথায় গঠনমূলক সাধনার দিকে পরিচালিত হতে পারে। আজকের যুগে একঘেয়েমিকে একটি রূপান্তরকারী সংগ্রাম হিসাবে গ্রহণ করুন। এটি সৃজনশীলতা এবং ব্যক্তিগত অন্তর্দৃষ্টি বিকাশ করতে পারে। আপনার ফোন কম ব্যবহার আপনার লক্ষ্যের উপর মনোযোগ বৃদ্ধি করবে, বৃদ্ধি এবং পরিপূর্ণতার জন্য একটি পথ প্রদান করবে। এই অনুশীলনে অংশগ্রহণ করলে বিক্ষেপ কমবে এবং আপনার প্রচেষ্টা আপনার আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। অযৌক্তিক স্ক্রোলিংয়ের পরিণতি কল্পনা করে এবং আপনার জীবনের উপর এর প্রভাব স্বীকার করে আপনি মোবাইল নির্ভরতা থেকে মুক্তি পেতে আরও ভালোভাবে প্রস্তুত হবেন। এই কৌশলগুলির ক্রমবর্ধমান প্রভাব ডিজিটাল ব্যবহারের ক্ষেত্রে মনোযোগের গুরুত্বপূর্ণ প্রকৃতি এবং ব্যক্তিগত সাফল্য এবং মানসিক সুস্থতার উপর এর বিস্তৃত প্রভাবের উপর জোর দেয়। ব্যবহার এবং ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা এবং ইচ্ছাকৃততার মাধ্যমে আপনি আপনার মনোযোগকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে পুনর্নির্দেশ করতে পারেন, একটি সুষম, উদ্দেশ্যমূলক জীবন গড়ে তুলতে পারেন।